হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, অলরেডি টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন, আজকের ভিডিওতে আলোচনা করব যে অ্যামাজনের কোন মার্কেট প্লেসে আমরা শুরু করতে পারি আমাদের সিচুয়েশন অনুযায়ী। তো যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনটা বোঝার আগে আমাদেরকে আসলে অ্যামাজনের মার্কেট প্লেসগুলো সম্পর্কে খুবই সংক্ষেপে একটু বুঝতে হবে, তারপরে আমরা নিজের এই কোয়েশ্চেনের অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবো। যদিও এই কোয়েশ্চেনটা আসলে রাইজ করে কোথা থেকে, ধরেন যদি আমি নতুন সেল করতে আসছি, আমার বাজেট ইস্যু আছে, অথবা আমি রিস্ক নিতে ভয় পাচ্ছি, আমি মার্কেট প্লেস সম্পর্কে অত ভালো জানি না, আমার নলেজের ডেপথটা কম, তো তখন এই সমস্ত পারিপার্শ্বিকতার কারণে এই কোয়েশ্চেনটা রাইজ করে যে ভাই আমি কোন মার্কেট প্লেসে স্টার্ট করবো। যদি এই সমস্ত কোয়েশ্চেনগুলোকে সাইডে রাখা যায় তাহলে আমি প্রথমেই বলে দিই যে কোন মার্কেট প্লেস আপনার জন্য সব থেকে ভালো। সো অলরাইট, আপনি অলরেডি গেস করতে পারেন ইউএসএ মার্কেট প্লেস, ডেফিনেটলি ইউএসএ মার্কেট প্লেস, কারণ বাই ফার দ্য মোস্ট কম্পিটিটিভ, দ্য বিগেস্ট মার্কেট প্লেস ইন টার্মস অফ রেভিনিউ। সো এটা আসলে একটা নো ব্রেইনার অপশন, অবশ্যই ইউএসএর মার্কেট প্লেস। নাও ইউএসএতে অ্যামাজন কিন্তু শুধুমাত্র আমেরিকাতে যদি আমি চিন্তা করি, অ্যামাজনের 4টা বোধহয় মার্কেট প্লেস আছে, একটা হচ্ছে কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর একটা হচ্ছে ইউএসএতে। সো কানাডা, মেক্সিকো, ব্রাজিল, এই বাকি 3টা অতটা ভালো পারফর্ম করতেছে না, যেই কারণে অ্যামাজন রিসেন্টলি যে প্রোগ্রামটা লঞ্চ করছে সেটা হচ্ছে আপনি ইউএসের ইনভেন্টরি থেকে, আপনি যদি ওদের প্রোগ্রামটাতে এনরোল করেন, ইউএসের ইনভেন্টরি থেকে ওরা কানাডা, মেক্সিকো, ব্রাজিলে শিপ করে পাঠাবে। অর্থাৎ আপনি একই প্রোডাক্ট লিস্টিং করলেন, সেই লিস্টিংটা আপনি যদি ওই সমস্ত কান্ট্রিগুলোতে এনেবল করে দেন, তার মানে কেউ মেক্সিকোতে থাকে, সে যদি আপনার প্রোডাক্ট দেখে পারচেস করে, আপনার ইউএসের ওয়্যার হাউস থেকে অ্যামাজন সেই মানুষের কাছে সরাসরি পাঠাবে। তার মানে অ্যামাজন যেহেতু এই প্রোগ্রামটা চালু করছে, তার মানে ওরা চাচ্ছে যে, তো ইউএসএতে যেহেতু ওদের খুব রিচ অপারেশন আছে অলরেডি, আর ওই মার্কেট প্লেসগুলো যেহেতু এখনও অতটা গ্রোয়িং না, সুতরাং ইউএসের মাধ্যমে ওরা কাভারেজটা দেওয়ার চেষ্টা করতেছে। সো এটা থেকে বুঝতে পারতেছেন যে ইউএসএ মার্কেট প্লেস ইজ দ্য বিগেস্ট, ইভেন আমেরিকার মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে ইউএসএর মার্কেট প্লেস ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট কম্পিটিটিভ। সুতরাং ইন জেনারেল যদি আমাকে কোয়েশ্চেন করেন, আমি এখনও বলবো ইউএসএ মার্কেট প্লেস সব থেকে ভালো, সব কিছুর জন্য। কম্পিটিশন বেশি থাকলেও গ্রোথ পোটেন্সিয়ালের দিক থেকে বা অন্যান্য দিক থেকে সব থেকে ভালো। নাও এখন যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে, ভাইয়া আমার বাজেটটা অতটা বেশি না, বা আমার খুবই ভয় লাগে, রিস্ক নিতে ভয় লাগে, আমি কম্পিটিশন আসলে খুব ভয় পাই, আমি একটা অনিশ্চয়তার যে ব্যাপার আছে সেই জায়গাটাতে ভয় পাই, তাহলে আমি কি করব? দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। অনেস্টলি এটার কোনো স্পেসিফিক অ্যান্সার দেয়া সম্ভব না, কারণ রিস্ক আপনাকে নিতেই হবে। অ্যামাজন বিজনেসে রিস্ক মানে এটা একটা আপনার হচ্ছে, এটাকে কি বলে, ডাল ভাতের মতো বিষয়, কারণ ব্যবসাটা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্মের উপরে। সো এইটা পুরোটাই একটা রিস্ক। সো রিস্ক আপনাকে নিতেই হবে। আপনি যদি খুব বেশি ভয় পান, আপনি যদি অনিশ্চয়তাকে ভয় পান, আপনি যদি টেনশন, হেডেক, পেইন এগুলোকে ভয় পান, তাহলে অ্যামাজন ব্যবসা আপনার জন্য ভালো কিছু কখনোই হবে না, আপনি ভালো কিছু করতে পারবেন না। সো তাহলে আগেই আপনার অন্য কিছু চিন্তা করা উচিত। এই বিজনেস করতে গেলে আপনাকে এই সমস্ত প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে। তো অলরাইট, বাজেট কনসার্ন নিয়ে কিংবা রিস্ক নিয়ে যদি কারো কনসার্ন হয়, তাহলে আমি বলবো যে আপনাদের আসলে ওই জায়গাগুলোতে কাজ করা উচিত, কারণ কম বাজেট নিয়ে কিংবা রিস্ক নিতে ভয় পাওয়া নিয়ে বা এরকম একটা মাইন্ডসেট নিয়ে অ্যামাজনে বিজনেস করাটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। আমি যদি সেই ডিসকাশন পাশে রেখে বাকি যেই মার্কেট প্লেসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। ইউকে বা ইউরোপের যে মার্কেট প্লেস, সেইটাও মোটামুটি খুবই ভালো মার্কেট প্লেস। যদিও ইউকে মার্কেট প্লেস ইন জেনারেল ইজ গুড মার্কেট প্লেস, কাস্টমাররা ওইখানে ভালো, এনভায়রনমেন্ট ভালো, কালচার ভালো, এবং ওইখানের আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে যে এন্ট্রি ব্যারিয়ারটা অনেক স্ট্রিক্ট, মানে অনেক বেশি। তার মানে হচ্ছে নতুন কোনো সেলার ওইখানে খুব ইজিলি চাইলেই স্টার্ট করতে পারবে না। যেমন ইউএসএতে আপনি ইন্ডিভিজুয়ালি স্টার্ট করতে পারবেন, আপনার কোম্পানি ফর্মেশনের কোনো বাধ্যবাধকতা নাই। আর যদি আপনি ইউকেতে স্টার্ট করতে চান বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে স্টার্ট করতে চান, আপনাকে আগে একটা কোম্পানি ফর্ম করতে হবে, দেন ভিএটি রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনাকে এই ধরনের পলিসিস, রুলস, রেগুলেশন সেগুলোর উপর দিয়েই আসতে হবে। তারপরে ওইখানে শিপিং করা, ওইখানে কাস্টমসের ব্যাপার আছে, ওইখানের মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে, আরও অনেক রুলস রেগুলেশনস আছে ইউকে বা ইউরোপে। সো নতুন সেলারদের জন্য যেগুলো হজম করা কঠিন, এই জন্য নতুন সেলাররা যখন চিন্তা করে তখন আসলে তারা ইউএসএ মার্কেট প্লেসটাকে সবার আগে চিন্তা করে, ইউকে বা ইউরোপ চিন্তা করে না। তো এই জন্য এন্ট্রি ব্যারিয়ারটা যেহেতু একটু বেশি, সেহেতু যারা নতুন তারা যদি আসলে এই সুযোগটা কাজে লাগাইতে চান এবং এই জায়গাগুলো, এই চ্যালেঞ্জের জায়গাগুলোকে অ্যাকসেপ্ট করে যদি ইউকে বা ইউরোপে স্টার্ট করতে চান, তাহলে খারাপ হয় না, এটাও ভালো হয়। বা ইউকে বা ইউরোপে কোম্পানি ফর্ম করতে খুব বেশি এক্সপেন্স আপনাকে বিয়ার করতে হবে না, এটা লেস এক্সপেন্সিভ দ্যান ইউএসএ। সো এদিক থেকেও আপনারা একটা ভালো বেনিফিট পাবেন। সো ওভারঅল ইউকে বা ইউরোপ ইজ গুড, বাট ইউরোপের সবগুলো মার্কেট প্লেস ভালো না। ইউরোপে এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে ভালো মার্কেট প্লেস হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, মোটামুটি এই 4টা। তার মধ্যে জার্মানি এবং ফ্রান্স আমার দৃষ্টিতে মোটামুটি ভালো। অ্যাগেইন এটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, এমন আছে কোনো প্রোডাক্ট হয়তো স্পেন বা ইতালিতেও ভালো পারফর্ম করতে পারে। তো ইউরোপে এছাড়াও আরও যে মার্কেট প্লেসগুলো আছে সেটা হচ্ছে বেলজিয়াম আছে, টার্কি আছে, রিসেন্টলি হয়তো নেদারল্যান্ডসও অ্যাক্টিভ হয়েছে, পোল্যান্ডও হয়তো অ্যাক্টিভ হয়েছে। সো ইউরোপে অনেকগুলো মার্কেট প্লেস আছে, আপনারা এটা এক্সপ্লোর করে দেখতে পারেন। আর ইউরোপের সুবিধাটা হচ্ছে আপনি এক জায়গা থেকে বাকি কান্ট্রিগুলোতেও সেল করা স্টার্ট করতে পারবেন, কিন্তু সেখানে আবার কিছু চ্যালেঞ্জেসও আছে, সেগুলো সঠিকভাবে যদি আপনি না জানেন, স্টাডি না করেন, তাহলে আবার বড় সড়ো বিপদে পড়বেন। কারণ ইউকে বা ইউরোপের মেইন প্রবলেমটা হচ্ছে একটা ইনিশিয়াল প্রবলেম, আপনি কীভাবে সেখানে স্টার্ট করবেন। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে যখন মেইনটেন্যান্সের বিষয়টা আসে, তখন একটা বছর পরে বা 6 মাস, 1 বছর পরে, তখন আপনি গিয়ে অনেক বড় বিপদে পড়বেন যদি প্রপার স্টাডি না করে নেন। অলরাইট, সো ইউকে বা ইউরোপ
যদি আমি বাদ দিই, এরপরে যদি আমি এশিয়ার দিকে চলে আসি, এশিয়ার মধ্যে আমাদের বেশ কয়েকটা মার্কেট প্লেস ভালো। সব থেকে বিগেস্ট মার্কেট প্লেস হচ্ছে জাপান মার্কেট প্লেস। এছাড়া আমাদের প্রতিবেশী ইন্ডিয়া আছে। তো ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে, ইন্ডিয়াতে আপনি ডিরেক্টলি সেল করতে পারবেন না, যে কেউই পারবে না। ইন্ডিয়াতে সেল করতে গেলে আপনাকে একটা থার্ড পার্টি, একটা মিডলম্যান ব্যবহার করতে হবে, যারা আপনার সাথে এবং ইন্ডিয়ান একটা সেলারের সাথে কানেক্ট করে দিবে। তারপরে আপনি হয়তো সেই প্রসিডিওর মাধ্যমে সেল করতে পারবেন। যদিও আমি ইন্ডিয়াতে এই পদ্ধতি ট্রাই করিনি, আমি জানি যে এই প্রসিডিওর সেখানে কাজ করে, আমি অনেককে করতে দেখছি, আমি নিজে কখনো এই পদ্ধতি নিজে থেকে ট্রাই করিনি। সো আপনারা একটু একটা রিসার্চ করে দেখতে পারেন যদি কারো একান্ত ইন্ডিয়াতে বিজনেস করার ইচ্ছা থাকে। আর জাপান মার্কেট প্লেস এইটাও অত্যন্ত ভালো একটা মার্কেট প্লেস অ্যামাজনের, যেটা নিয়ে আসলে তেমন কেউ কথাবার্তা বলে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে, বিগেস্ট চ্যালেঞ্জ জাপান মার্কেট প্লেস, সেটা হচ্ছে ওদের যে কালচার এবং ওদের যে ল্যাঙ্গুয়েজ, এই ব্যারিয়ারটা আসলে ভাঙাটা খুবই 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 ডিফিকাল্ট। জাপানিজ ভাষায় যদি আপনি আপনার প্রপার স্টোরটা অর্গানাইজ না করতে পারেন, অপটিমাইজ না করতে পারেন, তাহলে আপনি আসলে ওখানে ভালো কিছু করতে পারবেন না। প্লাস ওইখানকার যে কালচার বা ট্রেন্ড, তার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ সব কিছু ওইটার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে, উইচ ইজ এ চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি নতুন সেলারদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। অলরাইট, এবারে যদি আমি একটু মিডল ইস্টের দিকে যাই, খুবই রিসেন্টলি ইউএই এবং কেএসএ অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস এবং সেই সাথে সৌদি আরবিয়া, এই দুইটা মার্কেট প্লেস খুবই পপুলার হচ্ছে, ট্রেন্ডিং হচ্ছে। কারণ কি, আসলে আমাদের দেশের অনেক ভাই বোন প্রবাসী, তারা হয় সৌদি আরবে না হয় আরব এমিরেটসে থাকে, যেই কারণে এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে তারা জানতে পারছে এবং সেইখান থেকে একটা ট্রেন্ড চলে আসছে। এখন আমি ব্যক্তিগতভাবে এই দুইটা মার্কেট প্লেসের একটাতেও ট্রাই করি নাই, সো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমার নাই। কিন্তু এই মার্কেট প্লেসগুলোর মধ্যে আমি মনে করি যে ইউএই এর একটা গ্রোথ পটেনশিয়াল আছে। কারণ আপনি যদি জানেন যে ইউএই এর কালচারটা হচ্ছে দ্য কালচার অফ এক্সপ্যাটস, মানে ওদের দেশে কিন্তু সব দেশের অভিবাসীরা ওইখানে থাকে। দেখা যায় বাইরের বিভিন্ন দেশ থেকে কিন্তু ওইখানে মানুষ হলিডেতে যায় কিংবা মুভ করে, বিভিন্ন দেশ থেকে শিফট করে। কারণ হচ্ছে ইউএইতে ট্যাক্সের একটা বিশেষ সুবিধা আছে, যে কারণে অনেক মানুষ আসলে ইউএই তাদের একটা প্রায়োরিটি লিস্টে রাখে। এবং দেখবেন যে যাদের অনেক টাকা পয়সা থাকে তারাই বেশিরভাগ ইউএই চুজ করে। তো এই কারণে আমার মনে হয় যে অ্যামাজন সেখানে ভালো কিছু একটা করতে পারবে। বাট তারপরও এখানে স্টার্ট করতে বেশ কিছু রুলস রেগুলেশনস আছে। সৌদি আরবিয়াতেও আপনার বোধহয় কোম্পানি ওপেন করে স্টার্ট করতে হয়, ইউএইতেও বোধহয় আপনার সেরকম কিছু অব্লিগেশনস থাকতে পারে। যেহেতু আমি রিয়েল লাইফে কাজ করি না, আমি জানি না, বাট এগুলো এখনও বলা যায় আমার এক্সপিরিয়েন্স, এগুলো এখনও আসলে আন্ডার অবজারভেশন, যে আমি এখনই লাভ দিয়ে এখানে নামবো না, আমি এখনও দেখবো যে এই মার্কেট প্লেসগুলো আসলে সামনের দিকে কীরকম করে আগাচ্ছে। তবে কেউ যদি ইউএইতে কিংবা সৌদি আরবিয়াতে থাকেন তাহলে তারা এক্সপ্লোর করে দেখতে পারেন, তাদের জন্য এটা ইজিয়ার দেন যারা বাইরে থেকে আসলে এক্সপ্লোর করতে চাচ্ছে তাদের থেকে। অলরেডি এরপরে আরেকটা ইম্পর্টেন্ট মার্কেট প্লেস থাকে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেট প্লেস। বাংলাদেশ থেকে অনেকেই সেল করে, এবং এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দেয় আপনাদেরকে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু ইউএসএর মার্কেট প্লেসে সেল করেন, অ্যামাজনে সেল করেন। মজার বিষয় হচ্ছে তারা কেউই আসলে কথা বলেন না, তারা সবাই চুপচাপ বসে আছেন। তারা সেল করতেছেন, ভালো ভালো পারফর্ম করতেছেন, কিন্তু তারা আসলে এই জিনিসটা নিয়ে কথা বলতে পছন্দ করেন না, বা এই জিনিসটা নিয়ে আরেকজনকে হেল্প করতে পছন্দ করেন না। সো এটা হয়তো বা মাইন্ডসেটের কারণে। বা যারা বাংলাদেশ থেকে হয়তো বা নতুন দেখতেছেন আমার ভিডিও বা আমার চ্যানেল, তারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যে বাংলাদেশ থেকে আসলে সেল করা যায় কিনা, কেউ করে কিনা। আপনারা যদি একটু চারপাশে তাকান, খোঁজ নেন, আপনারা হয়তো জানেনও না বাংলাদেশ থেকে সাকসেসফুলি অনেক মানুষ অ্যামাজনে সেল করতেছে, ভালো রেভিনিউ জেনারেট করতেছে, কিন্তু তারা সবাই সাইলেন্ট। তারা আসলে কেউই সামনে আগাচ্ছে না, বা কাউকে কোনো পরামর্শ দিচ্ছে না, বা কাউকে কোনোভাবে এনকারেজ করছে না। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বললাম। সো ইউএসএতে যেমন সেল করতেছে, ইউকে ইউরোপেও সেল করতেছে, ঠিক তেমনি অস্ট্রেলিয়াতেও বাংলাদেশের অনেক সেলাররা সেল করতেছে। অস্ট্রেলিয়ান মার্কেট প্লেসের বিষয়টা হচ্ছে যে এখানে আপনার গ্রোথ পোটেনশিয়ালটা আসলে খুব বেশি একটা না। এখানে আপনি মোটামুটি ভালো করতে পারবেন, আপনার টাকা পয়সা বাজেট এখানে অতটা বেশি লাগে না, সো সেই সব দিক থেকে খারাপ না। অস্ট্রেলিয়ান কালচারের যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মানুষরা আসলে অনেক বেশি হিসেবি, এবং তারা হিসেব নিকাশ করে কেনাকাটা করে একটু বেশি। অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, যেমন ইউএসের কালচার যদি দেখি, ওইখানকার মানুষজন বেশি রেকলেস, তারা আসলে অতটা কেয়ার করে না। তারা যেমন টাকা আর্ন করে তেমনি তারা স্পেন্ডও করে। ইউকে বা ইউরোপের কালচারটা ওরা আবার হিসেবি, এবং ওরা আসলে স্পেন্ডও করে, খারাপ না ওদের কালচারটা ওভারঅল। ইউএসের কাস্টমারদের কালচারের তুলনায় ইউকে, ইউরোপের কিংবা অস্ট্রেলিয়ান কালচারটা একটু হলেও ভালো, কারণ ইউএসের কাস্টমাররা প্রচুর অ্যাবিউসিভ কাস্টমার এবং প্রচুর শর্ট টেম্পার্ড কাস্টমার কম্পেয়ার টু দি আদার মার্কেট প্লেসেস, আদার কান্ট্রিজ। তো যাই হোক, এবার আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়া ইজ এ গুড মার্কেট প্লেস। এখানে বাজেট কম লাগে, এন্ট্রি ব্যারিয়ারও খুব একটা বেশি না, সুতরাং আপনারা নতুন হিসেবে চাইলে এখানে স্টার্ট করতে পারবেন। এখানে বাজেটও কম লাগে দেখে অনেক মানুষ এখানে স্টার্ট করে, কিন্তু একটা জিনিস কি, যে এখানে একটা লিমিট পর্যন্ত আপনার গ্রোথ, এরপরে আসলে যাওয়া সম্ভব না। কারণ অস্ট্রেলিয়াতে বেশিরভাগ মানুষ আসলে ওদের কিছু ইন্টারনাল শপিং প্ল্যাটফর্ম আছে সেখান থেকে করে, অথবা ইবেতে এখনও অস্ট্রেলিয়ান মানুষজন পারচেস বেশি করে। সো এই ছিল সংক্ষেপে ইম্পর্টেন্ট মার্কেট প্লেসগুলোর একটা ওভারভিউ। এখন যদি আমি সমস্ত মার্কেট প্লেসকে ব্লেন্ড ইন করে একসাথে চিন্তা করি যে আপনার জন্য কোন মার্কেট প্লেস ভালো হবে বা আপনি কোনটাতে স্টার্ট করবেন, এগেন আমি মনে করি ইউএসএ ইজ বাই ফার দ্য বেস্ট মার্কেট প্লেস ফর এনিওয়ান। কারণ গ্রোথ পটেনশিয়াল অনেক হাই, কম্পিটিশন অনেক বেশি, বাট আপনি যদি সঠিকভাবে বিজনেস করতে জানেন, কম্পিটিশন সব জায়গায় থাকবে, আর কম্পিটিশন যেখানে থাকবে সেখানেই আসলে আপনার সুযোগ বেশি। এটা যারা বিজনেস করতে জানেন তারা বুঝতে পারবেন বিষয়টা, যে এই কারণেই কিন্তু দেখেন যে নিউ মার্কেটে দোকান নেওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে, কারণ কেউ এখানে কম্পিটিশনও বেশি, ওইখানে কাস্টমারও বেশি, এবং ওইখানেই দোকান নেওয়ার জন্য কেউ চাইলে 3-4 গুণ টাকাও ইনভেস্ট করতে প্রস্তুত। আর তার পরিবর্তে আপনি যদি কাউকে
এমন একটা জায়গায় দোকান দিতে বলেন যে জায়গায় আসলে তেমন একটা কাস্টমার যায় না, কম্পিটিশনও তেমন নাই, সেই সব জায়গায় আসলে কি আপনি নিজেও দিবেন না। সো এটা খুবই একটা সাধারণ বিষয়, হয়তো আপনারা কখনো এইভাবে চিন্তা করেন নাই, কারণ হচ্ছে বিজনেস মাইন্ডসেটটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আপনার সামর্থ্য থাকে, আপনার বাজেট যদি $3,000 বা তার বেশি থাকে, প্রাইভেট লেভেল করতে চান, তাহলে ইউএসএ মার্কেট প্লেসই আপনার জন্য সব থেকে ভালো। যদি বাজেট $3,000 কম থাকে, প্রাইভেট লেভেল করতে চান, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান মার্কেট প্লেস আপনার জন্য ভালো। ইউকে বা ইউরোপ মার্কেট প্লেস তাদের জন্য ভালো যারা ইউকে বা ইউরোপে, বাংলাদেশিরা ইউকে বা ইউরোপে থাকতেছেন বর্তমানে, তাদের জন্য ইউকে বা ইউরোপ এক্সপ্লোর করা ইজিয়ার, বেটার, এবং তারা সেটাই করতে পারেন যেহেতু ওই দেশে আসেন। ঠিক তেমনিভাবে সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটসের ক্ষেত্রে আমি তাই বলবো, বাংলাদেশে যারা এখন আসেন না, যারা বাংলাদেশে বাস করেন, তাদের জন্য কেএসএ কিংবা ইউনাইটেড আরব এমিরেটস এখনই আসলে আমি বলবো যে বেটার চয়েস না। আপনারা এটা নিয়ে এখনো অবজার্ভ করতে পারেন। বাট যদি বাজেট ইস্যু থাকে দেন অস্ট্রেলিয়া, আর যদি বাজেট নিয়ে আপনার তেমন টেনশন না থাকে, অ্যাটলিস্ট $3,000 কিংবা তার বেশি থাকে, তাহলে অবশ্যই ইউএসএ মার্কেট প্লেসে স্টার্ট করতে পারেন। অলরাইট, আই হোপ আমি টু মাচ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে কনফিউজ করি নাই এই ভিডিওতে। চেষ্টা করছি সব মার্কেট প্লেস সম্পর্কে একটু সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদেরকে, যাতে আপনাদের এই ডিসিশনটা নিতে সুবিধা হয় যে আমি কোন মার্কেট প্লেসে স্টার্ট করবো আমার সিচুয়েশন অনুযায়ী। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো বিষয় যদি এখনও আমি ক্লিয়ার করতে না পারি, অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সব যোগাযোগ করবেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। অলরাইট, সো সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।